শুনুন শুনুন, আমি যোগ্য প্রার্থী, আমি এরকম ডেকে ডেকে বলবো না। এখান থেকে লোন নিয়েছি, বাড়িঘর করছি, 11 লক্ষ টাকা লোন নিয়েছি আমি। যারা সৎভাবে পেয়েছে, পরিশ্রম করে চাকরি পেয়েছে, আমরা তাদের হয়ে সওয়াল করার জন্য আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। মত ভিন্ন, কিন্তু এরা সকলেই বর্তমানে এক তালিকায়, চাকরিহারা শিক্ষক। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এক লহমায় চাকরি হারিয়েছেন। নিয়োগ দুর্নীতির সেই প্যানেলভুক্ত শিক্ষকদের একাংশ যেন আতান্তরে পড়েছেন। বাড়ির একমাত্র রোজগেরে মুর্শিদাবাদের দেবকান্ত হালদার প্রাথমিকের চাকরি ছেড়ে 2016 প্যানেলে হাই স্কুলে চাকরি পান। 22 এপ্রিল হাইকোর্টের নির্দেশের পর তার মাথায় যেন বজ্রপাত হয়েছে। 11 লক্ষ টাকা লোনের বোঝা, আচমকায় চাকরিচ্যুত। এবার কি হবে? হ্যাঁ, আমরা তো এর আগে প্রাইমারিতে করেছি, 9, 10, 11, 12 পেয়েছি, আপার প্রাইমারিতে পেয়েছি। আমি সমস্ত সার্ভিসে কোয়ালিফাই করেছি এবং ভালো র্যাঙ্ক করেছি, তা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে। মা অসুস্থ, মায়ের হিপ জয়েন্ট অপারেশন আছে, বাবা হার্টের পেশেন্ট। যোগ্য প্রার্থীদের চাকরিটা থাকলে অযোগ্যদের বাদ দিয়ে যদি শুধুমাত্র এই প্যানেলটা রেখে দেওয়া যেত, তাহলে আমাদের খুব ভালো হতো। মঙ্গলবার শহীদ মিনারের সামনে চাকরিহারারা জমায়েত হয়েছেন। সকলেই উদ্ভ্রান্তের মতো নথি খতিয়ে দেখছেন। হাইকোর্টের নির্দেশে এখন যোগ্য ও অযোগ্যদের অবস্থা একই, সকলেই চাকরিহারা। তাহলে সিবিআই তদন্তের কি হলো? জবাব চাইছেন নতুন করে পথে বসা শিক্ষকদের একাংশ। যে কোর্ট বলেছে ভোটের রিজার্ভের 15 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। কোর্ট তো আপার প্রাইমারি বলেছে খুব দ্রুত নিয়োগ দিতে হবে। সেখানে কয়েক মাস হয়ে গেল, কাউন্সেলিং হয়েছে, কই দিতে পেরেছে? কিন্তু সেটা করে দেখাতে হবে, কোর্টকে করে দেখাতে হবে। কোর্ট তো সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছিল, সিবিআই করতে পেরেছে? একই প্রশ্ন রাজ্যের শাসক দলেরও। তদন্তের দায়িত্বে তো সিবিআই ছিলেন, যোগ্য অযোগ্য সিবিআই আলাদা করে দিল না কেন? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রায় 20,000, তাহলে 20,000কে কেন অনিশ্চয়তার মধ্যে ফেলা হবে? ওরা মমতাকে প্রশ্ন তুলুক যে ঠকিয়েছে, মমতার বাড়ি ঘেরাও করুক, টাকা ফেরতের দাবি। মাত্র কয়েক হাজার অযোগ্যদের জন্য পুরো প্যানেলটাই কেন বাতিল? এনকেটিভি বাংলাকে তার উত্তর দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 20,000-এর দোষ, এটা দূরের কোনো দোষ নেই। দোষ হচ্ছে সমগ্র সিস্টেমটা এমনভাবে ভিসিয়েটেড হয়ে গেছে, চোখের নজরে এরকমভাবে দুর্নীতি এসছে যে ভালো থেকে খারাপকে ছাড়িয়ে দেওয়া খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্য সামগ্রিক পরীক্ষাটাই বাতিল করতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। প্রশ্ন আরও রয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনানি চলাকালীন কেন এতদিন তৎপর হলো না রাজ্য? প্রশ্ন আন্দোলনকারীদের। আজকে যে তৎপরতা দেখা যাচ্ছে নাকি সুপ্রিম কোর্টে যাবে সরকার, কমিশন, পর্ষদ, সেই তৎপরতা কেন যখন শুনানি চলছিল সেই পরিস্থিতিতে হয়নি? এই অবস্থায় এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে চাকরিহারা শিক্ষকরা। প্রধান দাবি হলো আমাদের বেতন বন্ধ করা চলবে না। আমাদের মধ্যে এমন কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নেই যার প্রত্যেক মাসে ব্যাংকে ইএমআই চলছে না। অসৎদের বাদ দিক আমাদের কোনো দাবি নেই, কিন্তু আমরা যারা সৎভাবে পেয়েছি আমাদের চাকরিতে হাত দেওয়া চলবে না। এটা আমাদের মূল দাবি এবং এই দাবির জন্য আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। অনেক কষ্টে দীর্ঘ অপেক্ষার পর যাদের কাছে এই চাকরিটা ছিল প্রাণভ্রমরা, আচমকা তাদের জীবনে যেন উথাল পাথাল পরিস্থিতি। এবার কি হবে? চোখের জলে হাহাকার। ধর্মতলায় বাড়ল আরও এক আন্দোলনের জমায়েত। আরও একটি হাহাকারের বোঝা শুনল তিলোত্তমা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।